এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মানাদার নিউ ব্লগ। তো আমি কিন্তু ছুটি ফুটি নিয়ে একদম হাজির হয়ে গেছি বাড়িতে, মানে বাড়ি নয়, মাসির বাড়িতে। আর আমার সাথে কিন্তু আমার বাবা মাও রয়েছে, যেহেতু তোমরা লাস্ট ব্লগে শুনেই ছিলে বাবা মা ট্রিটমেন্টের জন্য হায়দ্রাবাদ এসেছিলো। আর আসার সময় তাই তিনজনে একসাথেই এসেছি। আর একদম সোজা কিন্তু ল্যান্ড করেছি মাসির বাড়িতে নিউ ব্যারাকপুরে। আর নিউ ব্যারাকপুর থেকে বারাসাত খুবই কাছে, তোমরা জানোই। আর যেহেতু একদম কালী পুজোর মুখে মুখে আমরা এসে পড়েছি, তো মাসি বললো চল একদিন তোদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, বারাসাতে ঠাকুর কেমন লাগে সেটা তোরা এক্সপিরিয়েন্স করবি। কারণ আমার সত্যি কথা বলতে এখনো অবধি কলকাতার পুজো কীরকম হয় আমি মানে নিজে এখনও একবারও দেখিনি। তো ইচ্ছে আছে একবার না একবার এক্সপিরিয়েন্সটা করার, যে কলকাতায় কীরকমভাবে দুর্গাপুজো সেলিব্রেট করা হয়। তো যাই হোক, আমি বারাসাতে এসেছি এবছর কালী পুজো দেখতে, কিন্তু হ্যাঁ ওই একদিনই দেখবো, মানে আজকের দিনটাই। কারণ কালকেই চলে যাব বাড়িতে, কারণ আরও অনেক নতুন নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে হবে ভাইফোঁটা রিলেটেড। তো যাই হোক, এখন আমরা এরকম একটা কালী মানে মণ্ডপ হয়েছে, আমি এটা সত্যি কথা বলতে নাম জানি না। তো আমাকে কমেন্ট করে জানতে পারো যারা যারা এই প্যান্ডেলটায় ঘুরেছো বা বারাসাতে থাকো, যেটার কি নাম অ্যাকচুয়ালি। তো এখানে এসে দেখছি বাহ, খুব সুন্দর কিন্তু প্যান্ডেল করে সাজিয়ে গুছিয়ে ভালোভাবে মানে পুজো হচ্ছে এখানে। আর প্যান্ডেলটাও দেখতে খুবই সুন্দর, যদিও এখনও অনেক কাজ কিন্তু ইনকমপ্লিট রয়েছে। এই অবস্থা আমরা করেছি, তাই মণ্ডপ তৈরি হচ্ছে, সাবধানে যাবে। অনেক জিনিস থেকে শুরু করে জল অক্ষর পড়ে যাচ্ছে, মণ্ডপ প্রাঙ্গণের জিনিসপত্র পড়ে যাচ্ছে, তাই যে কোনো মধ্যে বিশেষ করে ছোট বাচ্চাদের। যেহেতু এখনও কালী পুজো হতে দুদিন বাকি রয়েছে, সেই জন্য কিন্তু এখনও এই মণ্ডপের ফিতে কাটা হয়নি। তাই মণ্ডপের বাইরে থেকে কিন্তু আমরা প্রতিমা দর্শন করলাম। আর শুনতে পেলাম আজকের মধ্যে হয়তো এই ফিতে কেটে সবাই মানে উদ্বোধন করবে। ছোটদের হাত সরিয়ে দিন। এদিকে তো আমরা ভালোভাবেই প্রতিমা দর্শন করলাম। আর বাইরে বেরোনোর পরে দেখছি বাহ, কি সুন্দর লাইটিং করে, দেখো একটা শিবের মূর্তি আর লক্ষ্মীর মূর্তিও রয়েছে। আর চারিদিকের যে লাইটিংয়ের ব্যবস্থা, তাতে দেখে আমার এক অংশ লাগছে না এটা কালী পুজো, মনে হচ্ছে বড়সড় দুর্গাপুজোই হচ্ছে। আর যেহেতু দিওয়ালি একদমই কাছে, এই দেখো কি সুন্দর ছোট ছোট কালী ঠাকুরের মূর্তি আর প্রদীপ এখানে বিক্রি হচ্ছে। তো এখন আমরা অন্য একটা ঠাকুর দেখতে যাচ্ছি, এটার নাম বাম সমিতির ঠাকুর। আর লাইটেনিংটা কি সুন্দর, একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলের, কিরকম গোল্ডেন গোল্ডেন ভাবে করেছে, তো আমার বেশ ভালো লাগলো। আর হ্যাঁ, এখানে এসেও আমরা দেখলাম একই অবস্থা, এখনও মণ্ডপে কাজ চলছে, পুরোপুরি কমপ্লিট হয়নি। দেখতেই পাচ্ছ চারিদিকে তার ফার অনেক কিছুই পড়ে রয়েছে। তো যাই হোক, এটাই ছিল আমাদের লাস্ট ঠাকুর দেখার, মানে লোকের কাছে শুনলাম যে এই দুটোই কমপ্লিট হয়েছে আপাতত। তাও তো এখানে এসে দেখলাম এটা এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, মনে একরাশ দুঃখ নিয়ে এখন হচ্ছে বাড়ি ফেরার পালা, কারণ অন্য কোথাও আর সেভাবে কিন্তু এখনো পুজো হয়নি। তো চলো এবার যাই স্টেশনের দিকে। আমরা দুজন মদন আর যোগন, এই আমার ভিডিও করছিস নাকি? অবশ্যই। তো আমরা দুজন মানে আমরা সবাই মিলেই হাঁটছি, কিন্তু আমরা কোথায় যাচ্ছি আমরা এখনো যাই না। পেছনে ওই যে মা দিদা মাসি সবাই হাঁটছে, আর আমার বাবাও হেঁটে চলেছে সামনের দিকে। মানে আমরা হাঁটছি, আমরা আশা নিয়ে যাচ্ছি যে সামনের দিকে আমরা স্টেশন পাবো। কি বলো? আশা করা হ্যাঁ, কিন্তু আমরা জানি না কত দূর হাঁটলে স্টেশন পাবো, তো সেই আশা নিয়ে হাঁটছি। আর আমার বাবা যেভাবে হাঁটছে মনে হচ্ছে এখনই কবিতা টবিতা লিখতে বসবে, আপন মনে আপন গতিতে হেঁটে চলেছে। এই যে আমার বাবা। তো প্রায় 10-15 মিনিট হাঁটার পর আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছেছি বারাসাত স্টেশনে। আর এখান থেকে লোকাল ধরে যাব হচ্ছে নিউ ব্যারাকপুর। তো চলো আজকের মতো এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে অনেক নতুন ভিডিও নিয়ে। বাই বাই।